ওয়েলকাম টু সঙ্গীসাথী পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ কোর্সের সেকেন্ড ইয়ারের আমরা ফাইনাল এক্সাম সাজেশন 2024-25 নিয়ে আলোচনা করব। এখানে আমরা এডুকেশন সাজেশন পেপার 8A নিয়ে আলোচনা করব। এই পেপারটার নাম হচ্ছে স্পেশাল এডুকেশন মডিউল 1 ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। প্রথমে আমরা 18 নম্বরের প্রশ্নগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন, সর্বভুক্তিমূলক বা একীভূত শিক্ষার ক্ষেত্রে বৈচিত্র্যের সংজ্ঞা দাও। উপযুক্ত উদাহরণ সহযোগে বৈচিত্র্যের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। সর্বভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বাধাগুলি বিস্তারিত আলোচনা করো। সর্বভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশ সমূহ আলোচনা করো। এই প্রশ্নগুলো তোমাদের 18-এর জন্য ইম্পর্টেন্ট। সেই সাথে তোমাদের 12 নম্বরেও আসতে পারে কিছু প্রশ্ন, আবার 4 নম্বরেও আসতে পারে। একীভূত শিক্ষার সংজ্ঞা লেখো। একীভূত শিক্ষার নীতিগুলি আলোচনা করো। একীভূত শিক্ষার বাধা এবং প্রতিকার সমূহ আলোচনা করো। সহশিক্ষণ পদ্ধতির সংজ্ঞা লেখো। সহশিক্ষণ পদ্ধতিগুলির সুবিধা ও অসুবিধা আলোচনা করো। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী বা শিশু কারা, কেন তাদের এই ধরনের নামকরণ করা হয়েছে। ভারতবর্ষে বিশেষ শিক্ষার বিবর্তন সম্পর্কে আলোচনা করো। বিশেষ শিক্ষার পরিবেশ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। বিশেষ শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন সরকারি সংস্থাগুলির নাম উল্লেখ করো। প্রান্তিককরণ বা বহির্ভূতিকরণ বলতে কী বোঝো। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানের পরিবর্তনশীল পরিবেশ সম্পর্কে আলোচনা করো। এরপর 12 নম্বরের প্রশ্ন, সহশিক্ষণ পদ্ধতি কি, গুরুত্ব সহকারে যে কোনো একটি পদ্ধতির বিস্তারিত আলোচনা করো। একীভূত শিক্ষার সংজ্ঞা দাও। একীভূত শিক্ষার শিক্ষানীতিগুলি আলোচনা করো। 3, সর্বভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে পরিবারের ভূমিকা বিস্তারিতভাবে আলোচনা করো। প্রয়োজনীয়তা সহকারে সর্বভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে যে কোনো দুটি ভ্রাম্যমাণ উৎসের নাম উল্লেখ করো। একীভূত শিক্ষার পরিবারের ভূমিকা। শ্রেণীকক্ষে একীভূত শিক্ষার বিভিন্ন ধরনের বৈচিত্র্যগুলি আলোচনা করো। UNCRPDE 2006-এর মূল নির্দেশক নীতিগুলি লেখো। অ্যাডপশন, অ্যাকোমোডেশন অ্যান্ড মডিফিকেশন সম্পর্কে আলোচনা করো। প্রতিভাবানের সংজ্ঞা দাও। এদের বিভিন্ন ধরনের শিক্ষা কর্মসূচি আলোচনা করো। বিয়াকো মিলেনিয়াম বিবৃতি 2002 ও এর কাজের রূপরেখা আলোচনা করো। ডিসকাস অ্যাবাউট বিয়াকো মিলেনিয়াম ফ্রেমওয়ার্ক অফ অ্যাকশন 2002। 4 নম্বরের প্রশ্ন, শিক্ষণের সার্বজনীন নকশা, সার্বজনীন শিক্ষার পরিকল্পনা, একীভূত শিক্ষার ক্ষেত্রে অভিযোজন, RMSA 2009, সম্পদ সংহিতকরণ। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে ICTর প্রয়োগ, প্রতিভাবান শিশু, PWD অ্যাক্ট 1995-এর কর্মসূচিগুলি সংক্ষেপে আলোচনা করো। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর প্রকারভেদ। এই ছিল তোমাদের মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ 18, 12 এবং 4 নম্বরের প্রশ্ন সাজেশন। এরপরে আমরা মডিউল 2 এর প্রশ্নগুলো দেখে নেব। এডুকেশন অফ দ্য ডিফারেন্ট এবল চিলড্রেন। দৃষ্টি বৈকল্যে বা প্রতিবন্ধীর বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য সহকারে আলোচনা করে। এদের ক্ষেত্রে শিক্ষাদানের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা উল্লেখ করো। শ্রবণ প্রতিবন্ধী শিশুদের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী কী। শ্রবণ প্রতিবন্ধী শিশুদের মুখ্য বৈশিষ্ট্যগুলি লেখো। কারণ সহকারে বিভিন্ন শ্রবণ প্রতিবন্ধকতা উল্লেখ করো। এদের শিক্ষার ক্ষেত্রে একজন শিক্ষকের ভূমিকা ও গুণাবলী আলোচনা করো। শিক্ষক হিসেবে এদের শিক্ষার জন্য কোন কোন শিক্ষার সুযোগ প্রস্তাব করবে লেখো। শ্রবণ প্রক্রিয়া চিত্রসহ সংক্ষেপে আলোচনা করো। বিভিন্ন ধরনের শ্রবণ বৈকল্য বা প্রতিবন্ধকতার কারণ লেখো। আত্মমগ্নতা সংজ্ঞা দাও। আত্মমগ্নতার বৈশিষ্ট্য লেখো। আত্মমগ্নতা শিশুদের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। দ্বৈত ইন্দ্রিয়জ অক্ষমতা বলতে কী বোঝো। শ্রবণ অন্ধদের প্রধান বৈশিষ্ট্য লেখো। মূক ও বধিরদের বৈশিষ্ট্য লেখো। এগুলো আসতে পারে। শিক্ষণ অক্ষম শিশু বলতে কাদের বোঝানো হয়। এই সকল শিশুদের মুখ্য বৈশিষ্ট্যগুলি কী কী। কারণ সহ বিভিন্ন ধরনের শিক্ষণ অক্ষমতার উল্লেখ করো। এদের শিক্ষার ক্ষেত্রে একজন শিক্ষক হিসেবে তুমি কোন ধরনের সুযোগ প্রস্তাব করবে। হচ্ছে মানসিক প্রতিবন্ধকতার শ্রেণীবিভাগ সম্পর্কে লেখো। মানসিক প্রতিবন্ধকতার কারণগুলি কী কী। শ্রেণীকক্ষের মানসিক প্রতিবন্ধী শিশুদের কীভাবে শনাক্ত করবে লেখো। এই ছিল তোমাদের 18-এর জন্য প্রশ্ন, যেগুলো 12 এবং 4 নম্বরের জন্য ইম্পর্টেন্ট। এরপরে 12 নম্বরের প্রশ্ন, আত্মমগ্নতার সংজ্ঞা দাও। আত্মমগ্নতার কারণ। আত্মমগ্ন শিশুদের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকা। দৃষ্টি বৈকল্য বা প্রতিবন্ধী শিশুদের শনাক্তকরণ ও প্রতিকারের গুরুত্ব লেখো। শিক্ষণ অক্ষমের সংজ্ঞা দাও। শিক্ষণ অক্ষমতার প্রকারভেদ ও বৈশিষ্ট্য আলোচনা করো। শিক্ষণ অক্ষম শিশুদের বিভিন্ন ধরনগুলি আলোচনা করো। শিক্ষণ অক্ষম শিশুদের শিক্ষাদান পদ্ধতি আলোচনা করো। শ্রবণ হ্রাসযুক্ত শিক্ষার্থীদের শিক্ষাগত পারদর্শিতার সঙ্গে সম্পর্কযুক্ত উপাদানগুলি আলোচনা করো। শ্রবণ হ্রাস বা শ্রবণ অক্ষমতার কারণগুলি উল্লেখ করো। শ্রবণ ক্ষমতা পুনরুদ্ধারের জন্য বিভিন্ন শ্রবণ যন্ত্রের নাম লেখো। এখানে এটা 7 নয়, এটা 4 হবে। তো 4 নম্বর প্রশ্ন, দৃষ্টি বৈকল্য শিশুদের জন্য প্রসারিত মূল্যের পাঠ্যক্রম অভিযোজনের প্রকারভেদ, দ্বৈত ইন্দ্রিয়জ অক্ষমতা, IEP, শ্রবণ যন্ত্রের প্রকারভেদ, জীবনশৈলী শিক্ষা, রূপান্তর পরিকল্পনা, কার্যকরী মূল্যায়ন, পাঠ্যক্রম ও বিস্তৃত মুখ্য পাঠ্যক্রম এর দুটি উদাহরণ দাও। প্রক্ষোভজনিত বিক্ষিপ্তদের শিক্ষা, প্রক্ষোভজনিত বিক্ষিপ্ততার
কারণসমূহ ডিসলেক্সিয়া, ডিসগ্রাফিয়া, ডিসক্যালকুলাসি লেখো। এই ছিল তোমাদের মডিউল 2 থেকে 18, 12 এবং 4 নম্বরের প্রশ্নের সাজেশন। আশা করি এই যে কমপ্লিট সাজেশনটা আমরা দিলাম তোমাদের কাজে আসবে। এছাড়া তোমাদের পেপার 5 থেকে পুরো পেপার 8A অবধি আমাদের চ্যানেলে উল্লেখ করা হলো। অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে প্রত্যেকটি সাজেশন দেখে নিও।